স্টুডেন্ট, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমরা প্রায় 1 থেকে 1.5 মাস বাদে দীর্ঘ স্কুল ছুটির পর আমরা মিলিত হইতেছি, মানে ভ্যাকেশনের পর। খুব মজার বিষয়। আজকে তোদের মধ্যে না তার আগে বলে নি, স্কুলের অ্যানুয়াল ড্রামা কম্পিটিশন মানে নাটকের প্রতিযোগিতা দিনটা এগিয়ে এসছে। আশা করি তোরা সবাই জানিস, তোরা সবাই পার্টিসিপেট করবি। তার জন্যে আমাদের মধ্যে বিশাল নাট্যকার একজন আসছেন, তার নাম লেটাচন্দ্র গোয়ালদার। সংক্ষেপে আমরা তাকে লেটাদা বলে বা ল্যাংচাদা বলেই জানি। তা তোরা ল্যাংচা কাকু বলেও ডাকতে পারিস। স্যার যতই বলে, এককালে কিন্তু আমি অনেক লম্বা লম্বা তুলতুলে পাতলা মোটা ল্যাংচা খাইছি। কি স্বাদ! আগে স্যার, ওই যে কুসকুসে ল্যাংচা, কুসকুসে কালো ল্যাংচাগুলো খারাপ হয় না কিন্তু স্যার, প্রচন্ড মিষ্টি হয়। কি ব্যাপার স্যার, ছেলেরা সবাই চলে এসছো তো? ইয়েস স্যার। এই তোরা সবাই হাততালি দে, ল্যাংচাদা আমাদের মধ্যে আসছেন বলে। দেখেছেন ল্যাংচাদা, আমাদের ছেলেরা আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে হাততালি দিয়ে আপনাকে অভিবাদন করছে। ওয়েলকাম ল্যাংচাদা, ওয়েলকাম। ঠিক আছে, একজন একজন করে তোরা আয় বাইরে, এসে কি কি অভিনয় করবি আমাকে একটু দেখা। আয় ফোকলে, তুই আয় বাবা। প্রথমেই আমার নাম। রে দাঁড়াই থেকে লাভ নাই, তোর গল্পটা কি সেইটা অভিনয় করে শোনা। আজকালকার দিনে ইংলিশকে আমরা খুব শক্ত একটা সাবজেক্ট বলে মনে করি, সুতরাং আমি প্ল্যান করেছি সেটাই অভিনয়ের মধ্যে দেখাবো। আমার জীবনযাত্রায় আমার ভবিষ্যৎকে আমি ইংরাজিতে কি করে অনুপ্রাণিত করতে পারি। আমি ভবিষ্যতে আমার পরিবার হইবে, আমার সন্তান সন্ততি হইবে, সুতরাং সন্তান সন্ততি হওয়ার পরের 6 মাস থেকেই আমি তার উপর ইংরাজি চর্চা চালু করে দেবো। সে যখন হাঁটতে শিখবে, আমি বাংলায় আর কিছু বলবো না, আমি শুধু বলবো কাম সান কাম, কাম সান কাম। চেষ্টা করব সে একেবারে যাতে বাংলাটা না শেখে। তাকে বলবো ঘুমানোর আগে স্লিপ স্লিপ, মানে ঘুমিয়ে পড়ো। ইট ইট, টেকিট তাড়াতাড়ি নাও এটা। যখন একটু বড় হবে, মানে ওই বছর দেড়েকের যখন তার বয়স হবে, তখন আমি বলবো টেকিট টেক ব্যাগ, গো স্কুল, ইট ভেজিটেবল, ইট ফিশ, ইত্যাদি ইত্যাদি। তারপর যখন সে বছর 3 হবে, স্কুলে যাওয়া শুরু করব, তাকে বলবো টেক ব্যাগ, ডোন্ট গো স্কুল। আমি তো অত ইংরাজি জানি না, মাঝে মাঝে হয়তো সে আমাকেও জিজ্ঞাসা করতে পারে যে পাপা এটার মানে কি, ওটার মানে কি। আমি হয়তো বুঝতে পারবো না, তখন হয়ে যাবে আমার মুশকিল। এই জন্যেই আমি আমার বাড়ির দেয়ালে আমাদের ইংরাজি স্যার পাটকেলদার, মানে পাটকেল স্যারের বা পাটকেল বাবুর কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার সবসময় লিখে রেখেছি এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার হিসাবে। ইংরাজিতে কোনো যদি বাধা আসে, সঙ্গে সঙ্গে পাটকেল বাবু বা পাটকেল স্যারকে ফোন করলে উনি সঙ্গে সঙ্গে বলে দেবে। বন্ধুগণ, তোমরা হয়তো ভাবছো আমার অভিনয়টা এখানেই শেষ হয়ে গেল। না, এরপর ছেলে যখন স্কুলে যাবে, মানে হায়ার সেকেন্ডারিতে, তখন আমাকেও তো তার সঙ্গে ইংরাজিতে কথা বলতে হবে, কিন্তু আমি তো অত ইংরাজি জানি না। তাই আমি ঘরের চারিদিকে ছোট ছোট বক্স বা স্পিকার লাগিয়ে রেখেছি। ছেলে বা মেয়ে যেটাই বলবে সেটা তাড়াতাড়ি রেকর্ডিং হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ওটা ইংরাজিতে ট্রান্সলেট হয়ে তাকে উত্তর দিয়ে দেবে। কিন্তু হঠাৎ কারেন্ট অফ হয়ে গেলে ফোকো, তুই তখন কি করবি? তখন তার রেকর্ডিং হবে না। হ্যাঁ, তোর কথাটাও ঠিক। ওই জন্যে আমি চারিদিকে ব্যাটারি লাগিয়ে রেখেছি। ব্যাটারি চার্জ হবে আর ওইটা বাজতে থাকবে, যাতে আমার সন্তান সন্ততি দুধে ভাতে না, মিল্ক রাইসে বড় হতে পারে।
গুড গুড, এরপর আমি স্ক্রিপ্ট লিখে তোর স্যারের কাছে পাঠিয়ে দেবো। তার আগে খুব ভালোভাবে প্র্যাকটিস করবি। ঠিক আছে, নেক্সট কে আছিস? চলে আয়। শোনো বন্ধুরা, ধরে নাও আমি হচ্ছি কলেজের প্রিন্সিপাল। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবার স্কুলে অ্যাডমিশনের জন্যে। তা ল্যাংচাদা এসছেন তার বাচ্চাটাকে নিয়ে আমাদের স্কুলে অ্যাডমিশনের জন্যে। আমি প্রিন্সিপাল বসে আছি। আরে, আমি আবার বাচ্চাটারে নিয়ে আসবো কেন? আমার ছেলে তো এখন কলেজে পড়ে। না না ল্যাংচাদা, এটা একটা এক্সাম্পল, মানে উদাহরণ। হ্যাঁ হ্যাঁ ল্যাংচাদা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছে। ল্যাংচাদার মতন কেউ একজন এসছে তার বাচ্চাটাকে অ্যাডমিশন করাতে। আমি বাচ্চাটার প্যারেন্টসদের জিজ্ঞাসা করলাম, মানে আমাদের ল্যাংচাদাকে, যে আপনার ছেলের বয়স কত? উনি উত্তর দিলেন, এই বাবা 3 বছর 3 মাস 7 দিন হবে। অ্যাজ এ প্রিন্সিপাল হিসাবে আমি বললাম, আপনারা কি ইংলিশ জানেন? এই স্কুলে কিন্তু ইংলিশ ছাড়া কোনো কথাবার্তা হয় না। যদিও আমি বাংলায় বলছি আপনাদের কাছে জাস্ট জানার জন্য। ল্যাংচাদা ইংরাজি বলা শুরু করলো। এই 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 এই, দাঁড়া 1 মিনিট দাঁড়া, আমাকে কিন্তু ইনসাল্ট করবি না। ল্যাংচাদা না, বল অন্য কিছু বল। বাচ্চাটার প্যারেন্টস হিসাবে বল। সে নাম আমি অন্য কিছু দিয়ে দেবো, আমার নাম ইনসাল্ট যেন না হয়। বাচ্চাটা ইংলিশ জানে কিনা, কারণ সে তো কিছু বলতেই পারছে না। তার প্যারেন্টসকে আমি জিজ্ঞাসা করলাম, বলুন ছাগল ইংরাজি কি? তার মা বাবা উত্তর দিল গোট। আমি যখন জিজ্ঞাসা করলাম স্ত্রী ছাগল ইংরাজি কি, তার মা বাবা উত্তর দিল লেডি গোট। অ্যাজ এ প্রিন্সিপাল আমি খুব খুশি হইলাম, যাক প্যারেন্টসরা তো অন্তত ইংরাজি জানে। তা আমি তাদের জিজ্ঞাসা করলাম, ধরুন আপনার স্কুলে ছেলে এলো না, একদিন সে হঠাৎ পালিয়ে গেল, তখন কি করবেন? হঠাৎ ল্যাংচাদা আর ওনার মিসেস বলে উঠল, কেন আমরা পুলিশে এফআইআর করব? আমি তো ওর সঙ্গে আটকে উঠলাম, প্রিন্সিপালের নামে স্কুলের নামে এফআইআর কেন হবে? যদি তার বাড়ি থেকে ছেলে নাই আসে তো স্কুলের দোষ কি? হঠাৎ তার প্যারেন্টস বলে উঠল, মানে ল্যাংচাদা তার মিসেস, যে স্কুলের দোষ মানে লাখ লাখ টাকা দিয়ে পড়াইতেছি, আপনাদের পুরো দায়িত্ব ছেলেটিকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে নিয়ে আসা আর বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে ফেরত দিয়ে দেয়া। আমি অনেক বোঝাতে শুরু করলাম, কিন্তু ল্যাংচাদা আর ওনার মিসেস কি আর সেই কথা শোনে? রেগে সেই উঠে পড়লো চেয়ার থেকে। এই দেখুন স্যার, আমি কয়া দিতেছি, আমার এই ডাইকা আপনারা অপমান করতেছেন। আমি কেন এইসব স্কুলে আমি থাকি না। এরা হচ্ছে বাঁদর এক একটা। শুনুন, আমি চললাম। এইভাবে আমারে ডেকে ভবিষ্যতে কোনোদিন ইনসাল্ট করবেন না। আমার নামও ল্যাংচাদা, বুঝলেন? আরো অনেক কাজ আছে, আজকে থেকে নয়, গত 80 বছর ধরে আমি যাত্রাপালা করে যাচ্ছি। আহা ল্যাংচাদা রেগে যাবেন না, একটু মাথা ঠান্ডা করুন। এর পরের যে অভিনয় করবে সে খুবই ভালো বলবে, কোনো সমস্যা নাই। এটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছিল আপনার নামে ল্যাংচাদা। আরে লম্বুদা, তুই তো ফাটিয়ে দিয়েছিস। জায়গা না, আমাদেরও গেমস পিরিয়ডের টাইম হয়ে এসছে, নইলে এই বুড়োটার সামনে বকর বকর করতেই হতো। আমি চললাম, ভবিষ্যতে আমার যেন এই স্কুলে আর ডাকা না হয়। আরে লম্বু, তোর ওই উদাহরণ দেওয়ার কি দরকার ছিল ওনার নামে? আরো অন্য কারোর নাম তো বলতে পারতিস। আগে না স্যার, আমি ভেবেছিলাম হয়তো ল্যাংচাদা আমার সঙ্গে অভিনয় করবে, ওই জন্যে ল্যাংচাদার নামটাই বারবার বলছিলাম। ঠিক আছে, সমস্যা নাই। শোন, আমি এই ডান দিক থেকে বলে দিচ্ছি কে কি অভিনয় করবে। আর পরের দিন আমাদের প্রিন্সিপাল এসে তোদের এই ড্রামার যে অভিনয়, মানে সাবজেক্ট টপিকগুলো নিয়ে আলোচনা করবে। তো এই আমার ডান দিকের কোনায় যে আছিস, তুই অভিনয় করবি আজকালকার দিনের ব্যবসা যেটা অভিনয় করবি খুব যেন সুন্দর হয় এবং কৌতুকময় হয়। স্যার ওইটা বলবো বলে তো আমি তৈরি হয়ে এসেছি, একটু টাইম দিন 2 মিনিট, আমি একটু বলে দিই। ঠিক আছে, কিন্তু মনে রাখবি 2 মিনিটই তোর জন্যে, তার বেশি কিন্তু আমি আগে যাব না, কারণ ঘন্টা পড়ে গেছে, পরবর্তী টিচার এলেন বলে। ব্যবসা ব্যবসা, বিজনেস। আরে কি হলো রে ওর? স্যার ওটাই তো, ওর বাবা সেই আম্বানি আদানি ওদের কাছে থাকতো, সেই থেকে ব্যবসার সম্বন্ধে অনেক কিছু জানে। ও বলতে গেলেই অজ্ঞান হয়ে যায়। আপনি বরং এটা পরের দিন করান স্যার, আজকে ছুটি দিয়া দিন। ঠিক আছে, তাই হোক। ওকে ভালোভাবে চোখে মুখে জল দিয়ে বাড়ি লয়ে যা, আমি চললাম।
গিয়েছে নিশ্চয়। যাক, এই যাত্রায় বেঁচে গেলাম।